মাধুরী এইভাবে ছুটে আসায় ঠাম্মি অনেকটাই চিন্তিত। মহারাজ তখন ঠাম্মিকে বলে, ঠাম্মি আমি জানি তুমি কি নিয়ে চিন্তা করছো, তুমি একদম চিন্তা করো না, তুমি নিশ্চিন্ত থাকো, আমার হাতির মেমোরি, আমি ভালো মন্দ সমস্ত কিছুই মনে রেখে দেই। এরপরেই মহারাজ হারুদাকে বলে, এই যে তোমাকে বলছি, একটা প্রশ্ন ছিল হারুদা, আমরা যে বাড়িতে এসেছি এই খবরটা তুমি মাধুরীকে দিয়েছিলে তাই তো? মহারাজের বাবা তখন বলেন, কিরে তুই দিয়েছিলি? হারুদা বলে, না মানে। ঠাম্মি বলেন, আরে ছেড়ে দে না। পূজা মহারাজকে বলে, আচ্ছা মাধুরী বুঝি এই গ্রামেরই মেয়ে? মহারাজ বলে, এত কিছু জেনে আপনার কি লাভ, কেন জানতে হবে এত কিছু? ঠাম্মি তখন বলেন, আচ্ছা মহারাজ, তুই বা খাবার সময় মাধুরীর কথা কেন তুললি বলতো? তুই মাধুরীর কথা তুললি বলেই তো ও দুটো প্রশ্ন করেছে, আর তাই তোর পছন্দ হলো না? তখনই ঠাম্মি পূজাকে বলে, হ্যাঁ রে না তো বউ, মাধুরী এই গ্রামেরই মেয়ে, বিয়ে হয়েছিল, স্বামীর সঙ্গে দুবাই চলে গিয়েছিল, তারপরেই বর মারা গেলে বিধবা হয়ে ফিরে এসেছে। মহারাজের বাবা বলেন, ওর স্বামী কিভাবে মারা গেল? ঠাম্মি বলেন, শুনেছিলাম ক্যান্সার হয়েছিল। তখনই হারুদা বলে, রোগ সারানোর জন্য সর্বশান্ত হয়ে গেছে, তারপরও তাকে সারাতে পারেনি। পূজা বলে, আহারে এত অল্প বয়সে মেয়েটা বিধবা হয়ে গেল। সমস্ত কথা শুনে মহারাজের খানিকটা মন খারাপ হয়ে আসে। পূজা তখন মহারাজের দিকে তাকিয়ে মনে মনে ভাবতে থাকে, মাধুরী তখন এসেছিল বলে উনি যে খুশি হননি সেটা বুঝেছিলাম, কিন্তু এখন এখন মাধুরীর জন্য ওনার চোখে মায়া দেখতে পাচ্ছি। তখনই মহারাজ পূজাকে বলে, এই যে আপনাকে বলছি, আপনি যেমন আমার চোখ পড়তে পারেন ঠিক তেমনি আমিও আপনার মন পড়তে পারি। এই বলে মহারাজ মনে মনে ভাবতে থাকে। গাড়িতে আসার সময় ঠাম্মি বলছিল বটে, তবে এখন ওনার চোখ মুখ দেখে মনে হচ্ছে, তবে কি পূজারিনী মহারানী সত্যি সত্যি আমার প্রেমে পড়ে গেল নাকি? এদিকে পূজা মনে মনে ভাবতে থাকে, মাধুরীকে নিয়ে আমি এমন ইনসিকিউর ফিল করছি কেন? তবে কি আমি এই গুন্ডাটাকে ভালোবেসে ফেলেছি?